দর্শক, সংবাদের শুরুতে আমাদের সহকর্মী রাকিব হোসেন আপ্রো আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা শহরে কিন্তু বেড়ে গিয়েছে গৃহস্থালির যে গ্যাস সেটির সংকট। এবং এই বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। গৃহস্থালিতে গ্যাসের যে সংকট সেটা কিন্তু এখনকার না, বেশ লম্বা সময় ধরে, কিন্তু এর কোনো সমাধান আমরা পাচ্ছি না অনেক বছর ধরে। এখন এসে কিন্তু আবারও সেই জিনিসটা দেখতে পাচ্ছি, শীতের আগে শুরু হয়ে গেছে। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন বা কিভাবে দেখছেন? জি, এটা ঠিক যে শীতকালে আমাদের এই স্বাভাবিকভাবে লাইনের কারণে গ্যাসের কিছুটা বিঘ্ন ঘটে সরবরাহে। কিন্তু গ্রীষ্মকালে এই এটা ঘটাটা অস্বাভাবিক বা স্বাভাবিক না। তো এটা আমার যে কারণে বলে মনে হয় সেটা হচ্ছে যে গ্যাস সাপ্লাই চেইনে কোনো একটা সমস্যা আছে, যে কারণে এই বিঘ্নটা ঘটছে। আপনার গ্যাস সরবরাহের যে চেইন বা এটা আপনার উৎপাদন থেকে আরম্ভ করে গ্যাস পাইপলাইনের যে সরবরাহ লাইন, সেই এর মধ্যে কোনো একটা জায়গায় কোনো ব্যত্যয় ঘটেছে বলেই এটা ঘটছে। আচ্ছা, যারা মিটার সংযোগে নেই এমন গ্রাহকও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ব্যবহার করছে অবৈধ সংযোগ হিসেবে, এবং তারা হুম। মিটারগুলো না থাকার কারণে মিটার যারা ব্যবহার করছেন তাদের কিন্তু সংকট হচ্ছে। অর্থাৎ আমরা যারা নিয়মিত ব্যবহার করছি, সরকারকে নিয়মিত অর্থ প্রদান করছি, আমরা কিন্তু গ্যাসটা পাচ্ছি না। এরকম যারা অব্যবহৃত মিটার বা মিটার ছাড়া যারা সংযোগ নিচ্ছেন, এই সমস্যা আসলে সমাধান হচ্ছে না কেন? দেখুন, এই সমস্যাটা তো আজকের না, এটা বহু পুরনো সমস্যা। এটার জন্য যে ড্রাইভটা দরকার সরকারের তরফ থেকে, সেই ড্রাইভটা কখনো আমরা নিতে দেখি নাই। এটার জন্য একটা মানে বড় আকারে এবং একটু কড়া ড্রাইভ নেওয়া দরকার, যে প্রয়োজনে লাইন কেটে দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেটা যদি না হয় তাহলে এটা সমস্যা সমাধান হবে। আর অন্যথায় এই এই অবৈধ ভাবে গ্যাস ব্যবহারটা বন্ধ করা খুব মুশকিল। গত এক বছরে অন্তর্বর্তী সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা দরকার ছিল, বাপেক্সকে শক্তিশালী করার কথা দরকার ছিল, কিংবা গ্যাসের জন্য যে ধরনের শক্ত পদক্ষেপ দরকার তা কিন্তু আমরা দেখতে পাইনি। আসলে এই একটা বছরে কি পরিস্থিতি আমরা কি সঠিক অবস্থানে নিতে পেরেছি কিনা? আমার মনে হয় অবস্থার খুব একটা পরিবর্তন হয় নাই। আমরা যে জিনিসটা এক্সপেক্ট করি যে সরকার গ্যাস সেক্টরে আরো বেশি নজর দেবেন, গ্যাস উৎপাদন সরবরাহের দিকে, যে সাপ্লাই চেইনটা আছে এইটার দিকে মানে সর্বতোভাবে কাজ করবেন, কিন্তু সেটা অনেক শিথিলতা লক্ষ্য করা যায়। উৎপাদন থেকে আরম্ভ করে সরবরাহ চেইনের নানান পর্যায়ে এই শিথিলতাটা বিদ্যমান। সুতরাং এই অবস্থার পরিবর্তন না হলে এই গ্যাস সরবরাহের এই অবস্থাটার পরিবর্তন হবে না। আমরা বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পেয়েছি যে গ্যাস অনুসন্ধানের কথা কিন্তু অনেক বছর ধরে চলছে। আমরা এর আসলে ফলাফলটা এখন পর্যন্ত পাচ্ছি না। এমনকি গভীর সমুদ্রেও যে গ্যাস অনুসন্ধানের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু এক প্রকার থমকে আছে। আমরা কি গ্যাস অনুসন্ধানের দিকে নজর সরিয়ে ফেলছি? দেখুন, আমরা গ্যাস অনুসন্ধানের দিকে নজর কিন্তু কখনোই ওইভাবে দেই নাই। আমাদের দেশে যে পরিমাণে গ্যাসের পটেনশিয়াল বা সম্ভাবনা, সেটাকে যদি উন্মোচন করার জন্য যথেষ্ট পরিমাণ অনুসন্ধান এবং কার্যক্রম চালানো হতো, আমাদের গ্যাস সংকট বলে কিছু থাকতোই না। কিন্তু আমরা কোনো সরকারের আমলেই দেখলাম না যে এই বিষয়টার উপরে বিশেষভাবে জোর দিয়ে এই কার্যক্রমটা জোরালো আকারে করা। যে কারণে এটা সবসময় একটা সমস্যার মধ্যে রয়ে গেছে এবং এটা দুর্বল অবস্থায় রয়ে গেছে। তো এটা সমাধান হবে না। গ্যাস, বাংলাদেশের মাটির নিচে গ্যাসের অভাব নাই, গ্যাস আছে অনেক। সমস্যা হলো আমাদের উদ্যোগ, আমাদের কর্মপরিকল্পনা এবং এটাকে উঠিয়ে ব্যবহার করার মতো যে ব্যবস্থাপনা, সেইটার উদ্যোগের অভাব। এটাকে যদি আমরা সঠিকভাবে চালনা করতে পারি তাহলে গ্যাসের অভাব হবে না। এই উদ্যোগের অভাবের মাঝে কিন্তু আমরা দেখতে পাই যে এলএনজির প্রতি কিন্তু আমাদের আকর্ষণ খুব বেড়েছে। আমরা আমদানি করে করে কিন্তু আমাদের সংকট সমাধানের চেষ্টা করছি। এটি আসলে সহজ সমাধান কিনা? এটা অবশ্যই একটা সহজ সমাধান না, বরং আমি বলবো এটা সমাধানের উল্টো পথে আমাদেরকে নিয়ে যায়। যখনই আমরা এলএনজির উপর ভর করি, তখনই আমরা দেশের নিজস্ব গ্যাসের উপরে নজরটা কমায় দেই এবং আমরা মনে করি এলএনজি দিয়ে আমাদের সমাধান হবে। কিন্তু এলএনজি একটি উচ্চ মূল্যের জ্বালানি, যেটা আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের মাটির তলা থেকে নিতে পারি, সেইটার বদলে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করাটা মোটেই যুক্তিপূর্ণ নয়। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে এবং সেই মতো কার্যক্রম গ্রহণ করতে হবে। দেশীয় গ্যাস উৎপাদন, সরবরাহ
এই দিকে নজর যদি যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, বাংলাদেশের মতো একটি দেশে যেটাকে আমরা বদ্বীপ বলি, পৃথিবীর সব বদ্বীপই গ্যাস সম্পদে সমৃদ্ধ থাকে, সেই হিসাবে আমরাও গ্যাস সম্পদে সমৃদ্ধ রয়েছি। কিন্তু সেই সমৃদ্ধিটা মাটির নিচে রয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আসার জন্য যে ব্যবস্থাপনা, এইটার উপর জোর দিতে হবে, এই কার্যক্রমটা গ্রহণ করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। ডক্টর বদরুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্যাস সংকটের বিষয়ে দর্শক আমাদের সাথে যোগ দিয়েছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম।